এই যে মাজারটা ভাঙছে এতে আমি খুব কষ্ট পাইছি। মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, এটা কোনো হাদিসে নাই, কোনো প্রমাণে নাই। মাজারকে ভণ্ড পীরের মাজার বলে, কেউ বলে গাজার মাজার, কেউ আসলে সঠিক যেটা মাজার। এই যে মাজারটা ভাঙছে এতে আমি খুব কষ্ট পাইছি। যদি কেন এই হিন্দু থাক আর বৌদ্ধ থাক আর খ্রিস্টান থাক আর মুসলমান থাক, তাকে তো মাটি দেওয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। তাহলে ও তো আল্লাহ বিচার, তার বিচারে আল্লাহই করবে। তুমি বিচার করার ক্ষমতা তোমার নাই, আমারও নাই। তাকে কবর থেকে তুলিয়ে নি আবার পোড়ায়নি, এটা হলো মানুষের কাজ না। এতে মুসলমান ধর্মের ভিতরে এটা আসে না। তার কেন তুমি এই মুসলমান হয়ে ওই মানুষটা পোড়াইলি? এ কি তোমার কোন ধর্মের ভিতরে আছে, কোন কোরআনের ভিতরে আছে যে মানুষকে একটা মাটি দিয়ে সেই মানুষকে পোড়ায়নি? কোন ধর্মের ভিতরে আছে? সে হিন্দু থাক, কবরে দেওয়া হয়েছে, কবরতে আল্লাহ বিচার তারে আল্লাহ করবে। কেন তাকে তুলিয়ে নি, তাকে পোড়াইলেন? কি কারণে পোড়াইনি হলো তাকে? পুরানি না, অনেক মাজার ভাঙতেছে। এই মাজারটা ভাঙা যাবে না। মাজার এটা পর্বপুরুষ হয়ে আইছে একটা মাজার, সে করেছে। মাজার তো ভালো জিনিস। মাজারের সাইডে যারা থাকে গাঁজা, হিরোইন, মদ, এইগুলো আগে ঠিক করেন। মাজারে কি দোষ করছে? মাজারে তো কোনো সমস্যা না। তোমার সমস্যা তো তো আপনার আমার। আমরা গাঁজা খাচ্ছি, হিরোইন খাচ্ছি, মাজারে তো আর কই নাই যে তুমি খাও, হিরোইন খাও, গাঁজা খাও, বাবা খাও, কইছে? মাজারে কইছে? মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, এটা কোনো হাদিসে নাই, কোনো প্রমাণে নাই। এটা আমরা জোরের খাতিরে আমরা ভাই, আজকে আমরা জোর আছে, আমরা যে ভেঙে লাইলেন। আজকে আমরা ক্ষমতা গেছেন, এই 10 টাকা দিন 50 টাকা করে আল্লাহ, এটা আপনাকে ক্ষমতার উপর নির্ভর করতেছে। এটা ভালো না, দেশের জন্য এগুলো ভালো না। মাজারকে ভণ্ড পীরের মাজার বলে, কেউ বলে গাজার মাজার, কেউ আসলে সঠিক যেটা মাজার। মাজার আমি মনে করি মাজার 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 গতিতে চলতে হবে। এক মাজার যদি হয় তা কবরস্থান, ওটা মাজার বলতে কবরস্থান। কবরস্থানের গতিতে 10 জঙ্কার কবর, যেভাবে আল্লাহর যদি কোনো অলি থাকে, সে সরকারিভাবে যদি তাকে ওয়াল সিস্টেম করে দিয়ে আনে, যদি কোনো থাকে তাহলে মাজারের সাইডে আপনার মাদ্রাসা তুলে দিবে, ওখানে নামাজ পড়া হবে। কোনো ঢোল বাজনা চলবে না, কোনো গান বাজনা চলবে না। এবং যেমন আমাদের শাহালি মাজার আছে, প্রতি বৃহস্পতিবার করে আমি মনে করি ওখানে যে কী যে একটা নীলা খেলা হয়, শাহালি মাজার গেলে প্রতি বৃহস্পতিবার গেলে দেখতে পারবেন। মোটামুটি ওখানে কি আর কব, মানে ওটা আমার মুখে বলার দরকার নাই, আপনারা নিজে গেলে দেখতে পারবেন বলে ওখানকার পরিস্থিতিটা কি। এত সুন্দর সিস্টেম, যাতে আপনার পাশে রয়েছে আপনার সেই রকম হোস্টেল, আর ওখানে রয়েছে গান, পিছনে রয়েছে গাঁজা, আর রয়েছে মাজারের ভিতরে আপনার রয়েছে গাঁজার প্যাকেট হচ্ছে, আর সেই শান্তি পাইতেছে পাবলিক। আমি বুঝি না, একজন যদি আজ থেকে যদি 70-80 বছর 100 বছর আগে কোনো ভালো লোক মারা গেছে, তো এটা মাজার হিসাবে সৃষ্টি করছে। যেহেতু আসলে ভালো লোক বিদায়, হয়তো তার ওখানে যে আনে সবাই যে আনে ইয়া করে, কিন্তু মাজারে তো সেজ্জা দেওয়া যায় না। আমি শুনি মাজারে সেজ্জা দেওয়া সেরেক গোনা নাকি শুনছি, যেহেতু তবে মাজার সেরেক মানে এটা কি আমি তো শুনছি, হয়তো আমি কোরআন শরীফ পড়ি নাই, হয়তো একটু ভুল হইতে পারে। আমি 1 নম্বর মাজার, মানে 1 নম্বরে মিরপুর 1 নম্বরে মাজারের পরিস্থিতিটা দেখিয়া মনে করছি যে এইরকম মাজার কি সারা বাংলাদেশে এইরকমের চলে? যদি ওই রকম কাণ্ড, মানে ওই রকম যদি কাণ্ডকীর্তি চলে, ঠিক আছে, তাহলে মাজার সরকারের আওতায় নিয়ে, ঠিক আছে, সুন্দর করে ওয়াল দিয়ে, হ্যাঁ, তাকে যেভাবে কবরস্থান হিসাবে মানে সম্মান একটা রাখা উচিত সেইভাবে রাখবে। আর হইলো আপনার কোনো গাঁজা, মানে গাঁজার পট্টি চলবে না, ঠিক আছে। গাঁজা আগে দেখছিলাম সে মানে মানে চুপচুপ করে মানে বেচতো, এখন ওপেনে বেচতেছে। তা যেহেতু এটা যেহেতু ওপেন হয়ে গেছে, তা যত ওপেন হইবে তত মানে কিছুদিন পর সরকারও হিসাব করবে না, কারণ জিনিসটা আসলে অল্প 2-1টা মানে গাঁজা খেলে শরীর দুর্বল হয়ে যায়, আবার মানে সেন নষ্ট হয়ে যায়। সেচ নষ্ট হওয়ার পর মানুষের সাথে ব্যবহার আচার খারাপ হয়, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ঘোড়া দিয়ে চালায়, অনেকে গাঁজা সেবন করে, খুবই ক্ষতিকর। মাজার ভাঙ্গার পক্ষে বলতে কেমন, আপনার কবরস্থান, আমি কবর থাকবে যেটা মাজার, কবরস্থান তো একটা এরিয়া নিতে পারে না। একটা মানুষ কি হয়, উনি তো আর ফেরাউনের সামান ছিল না, ফেরাউনও তো অত বড় লাম্বা নাই, হ্যাঁ, অত বড় এরিয়া। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা কবর কতটুকু জায়গা হইতে পারে? 3.5 হাত, হ্যাঁ, 3.5 হাত জায়গা থুয়া, ঠিক আছে, বাকিটাকে সাইডে মাদ্রাসা, মসজিদ, হ্যাঁ, এই ধরনের জিনিস মানে তারা রাখতে পারবে। কোনো গাঁজা, ফেন্সিডিল, ডাইল, ইয়াবা, তারপর হোস্টেল, বোর্ডিং পর্যন্ত নাকি ওপেন লাইফ। এটা আমি আসলে খোলামেলা এসে দ্রুত ভিডিওর মাধ্যমে আমি এসব বলতে চাই না, কারণ সবাই বুঝে আমরা দ্রুত পুরুষ মানুষ। দেখা যাচ্ছে আপনার অনেকের স্ত্রী সন্তান থাকে না, অনেকে যায় বোর্ডিংয়ে যায়, কেউ চাকরিজীবী আছে বোর্ডিংয়ে যায়, এটা বুঝতে হবে।